অবশেষে আজ কার্যকর নবম জাতীয় পে স্কেল প্রকাশিত, গ্যাজেটে বাড়ল বেতন ও ভাতা। বন্ধুরা, আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, বাংলাদেশের সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত পেনশনারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। চলতি মাস থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে ঘোষণার জন্য অপেক্ষা করেছিলেন, আজ তা বাস্তবে রূপ পেল। দেশের আর্থসামাজিক পরিস্থিতি ও বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা এই বেতন কাঠামোকে সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। চাকরিজীবীদের দাবি দেওয়া আন্দোলন, পে কমিশনের একাধিক বৈঠক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে এই পে স্কেল। বন্ধুরা, নতুন কাঠামোতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত প্রত্যেক চাকরিজীবীর আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষত যারা নিম্ন গ্রেডে কর্মরত ছিলেন তাদের বেতনে এসেছে সবচেয়ে বড় বৃদ্ধি, যা আর্থিক স্বস্তি এনে দেবে সীমিত আয়ের পরিবারগুলোতে। অন্যদিকে উচ্চ গ্রেডভুক্ত কর্মকর্তারাও পাচ্ছেন বেতন বৃদ্ধির সুবিধা। ফলে সবার জন্যই একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হয়েছে। শুধু মূল বেতন নয়, ভাতার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা এবং বিশেষ দায়িত্ব ভাতার হার পূর্ণ নির্ধারণ করা হয়েছে। আগে এসব ভাতা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না থাকলেও এবার তা অনেকটাই বাস্তবসম্মতভাবে বাড়ানো হয়েছে। রাজধানী সহ বড় শহরে কর্মকর্তা বা কর্মরত কর্মচারীদের জন্য এই পরিবর্তন বড় স্বস্তি বয়ে আনবে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য নতুন গ্যাজেটে রয়েছে আশার আলো। কাঠামো অনুযায়ী পেনশন পূর্ণ গণনা করা হবে, ফলে পেনশনারদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রবীণ নাগরিকরা এতদিন সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে ভীষণ কষ্টে ছিলেন। নতুন কাঠামো তাদের আর্থিক বোঝা অনেকটাই কমিয়ে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তা সরকারি ভোগ ব্যয় বাড়বে, যা অর্থনীতিকে আরো সচল করবে। যদিও স্বল্প মেয়াদে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি হলেও পেনশনারদের অবহেলা যাতে না ঘটে তা নিশ্চিত করতে পে কমিশনের সদস্যরা সতর্কভাবে কাজ করছেন। ইতিমধ্যেই 12টি গ্রেডের বেতন কাঠামো চূড়ান্ত হয়েছে। প্রথম গ্রেডের সচিব বা সিনিয়র কর্মকর্তাদের বেতন ধরা হয়েছে 1,50,000 টাকা। দ্বিতীয় গ্রেডের অতিরিক্ত সচিবের জন্য 1,30,000 টাকা। তৃতীয় গ্রেডের যুগ্ম সচিবের জন্য 1,20,000 টাকা। চতুর্থ গ্রেডের উপসচিবের জন্য 1,10,000 টাকা। বন্ধুরা, পঞ্চম গ্রেডের সিনিয়র সহকারী সচিব বা সমমানের জন্য 1,00,000 টাকা। ষষ্ঠ গ্রেডের সহকারী সচিব বা সমমানের জন্য 90,000 টাকা। সপ্তম গ্রেডের সিনিয়র কর্মকর্তা বা সমমানের জন্য 80,000 টাকা। অষ্টম গ্রেডের কর্মকর্তা বা সমমানের জন্য 70,000 টাকা। নবম গ্রেডের জুনিয়র কর্মকর্তা বা সমমানের জন্য 62,000 টাকা। দশম গ্রেডের সহকারী বা টেকনিক্যাল স্টাফের জন্য 55,000 টাকা। একাদশ গ্রেডের অফিস সহকারী বা ক্লারিক্যাল স্টাফের জন্য 45,000 টাকা এবং দ্বাদশ গ্রেডের অফিস সহায়ক বা MLSS এর জন্য 35,000 টাকা নির্ধারিত হয়েছে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, প্রধান উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যানের বিশেষ বৈঠকের মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্তকে কর্মচারীরা সমোপযোগী ও যুগান্তকারী হিসেবে বর্ণনা করেছেন। অনেকে মনে করছেন নতুন বেতন কাঠামো তাদের কাজে আরো অনুপ্রেরণা যোগাবে এবং জীবন মান উন্নয়ন করবে। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই কাঠামো শুধু চাকরিজীবীদের আর্থিক স্বস্তি দেবে না, বরং সামগ্রিকভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ একটি ঐতিহাসিক ঘটনা। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে পেনশনাররা সবাই এই পরিবর্তনের সুফল ভোগ করতে পারবেন। এখন কেবল অপেক্ষা কবে নাগাদ নতুন বেতন ও ভাতার টাকা হাতে পৌঁছে যাবে। বন্ধুরা, দেশের অর্থনীতি ও কর্মজীবী মানুষের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলো নবম জাতীয় পে স্কেল। সেই সংক্রান্ত সকল আপডেট জানাবো, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।